হ্যালো বাচ্চা পার্টি। আজকে আমি তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওতে মূলত আমরা আলোচনা করব আমাদের ক্লাস 4 এর ইংলিশ বইয়ের লেসন নাম্বার 5 অর্থাৎ মিটিং বারে মিয়া এই গল্পটির সেকেন্ড পার্ট, দ্বিতীয় পর্ব। এর ফার্স্ট পার্টে আমি প্রথম গল্প তার সাথে দুটি ওয়ার্ড ট্রুপ এবং অ্যাক্টিভিটি 1, 3 এবং 4 পর্যন্ত আলোচনা করে দিয়েছি। তো যারা এই ভিডিওটা দেখোনি আগে ভিডিওটা দেখে নাও, তারপরে দেখতে শুরু করো, তাহলে কিন্তু বুঝতে শুরু হবে। আমি ওই ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর একটা কথা, যারা আমার কাছে ভর্তি হতে চাও আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে সরাসরি আমার এখানে ভর্তি হতে পারো। এবং তার সঙ্গে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে মোটিভেশন পাওয়া যায় তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও আনার জন্য। আজকে আমরা পড়বো এই গল্পের সেকেন্ড পার্ট এবং তার সঙ্গে অ্যাক্টিভিটি 5, 6 এবং ওয়ার্ড টু আলোচনা করবো। ওকে, তো চলো সময় নষ্ট না করে সরাসরি চলে যাচ্ছি আমাদের গল্পতে। আজকের গল্প শুরু করার আগে একটু আগে যা ঘটেছে আলোচনা করে নিই। আগে আমরা জেনেছিলাম যে সুবল এবং মাদল বলে দুই ভাই আছে, তারা সুন্দরবনে থাকে এবং তারা শেষ পর্যন্ত বিদ্যা নদীতে এসেছিল এবং সেখানে আমরা এক প্রকার প্রাণীর সম্বন্ধে জানতে পারি, কামট সম্বন্ধে জানতে পেরেছিলাম, তাই তো? এটুকু আমরা পড়েছিলাম। এবার আজকে আমরা ঠিক তার পরবর্তী অংশটুকু অর্থাৎ 61 পেজে আমরা আসছি। চলো লেটস কন্টিনিউ। আমি বইয়ের স্ক্রিনটা এখানে এই পাশটা দিয়ে দেবো। ওকে, রেডি, স্টার্ট। যেখানটা জানবেন তার তলায় দাগ দিয়ে খাতায় মানেটা লিখে নেবেন উচ্চারণ সহ। শুরু করছি। দে টাইড দেয়ার বোট টু এ ট্রি অ্যাট দ্য রিভার ব্যাংক। দে টাইড মানে টাই মানে বাঁধা, টাইড মানে বেঁধেছিল। তারা বেঁধেছিল দেয়ার বোট তাদের নৌকাটাকে টু এ ট্রি একটা গাছের সঙ্গে অ্যাট দ্য রিভার ব্যাংক। রিভার ব্যাংক মানে হচ্ছে নদীর কিনারা বা নদীর তীর। বলছে তারা তো নৌকা করে এসেছিল, এবার তারা তাদের নৌকাটাকে একটা নদীর তীরে গাছের সঙ্গে বেঁধে রেখেছিল। ওকে, তারপরে দ্য ডিপ ফরেস্ট স্প্রেড বিফোর দেম। স্প্রেড মানে তোমরা পড়েছো ওই যে একদম প্রথম চ্যাপ্টারে স্ট্রেসের পড়েছিলে না, ওয়ার্ডটা স্প্রেড মানে কি, ছড়ানো। তাহলে সেই ডিপ ফরেস্ট, এই ঘন জঙ্গলটা তাদের সামনে আরো ছড়িয়ে যাচ্ছিল, মানে তারা যত ভেতরে ঢুকছিল মনে হচ্ছিল জঙ্গলটা ভেতরে আরো ছড়িয়ে যাচ্ছে। ওকে, দ্য গ্রাউন্ড ওয়াজ মাডি। মাডি মানে হচ্ছে কাদাটে, সেই মাটিটা ছিল কিরকম, কাদাটে। দে ওয়্যার সারাউন্ডেড মানে ঘিরে আছে, সেগুলো ঘিরে আছে বাই সুন্দরী গাছ দিয়ে। এটা হচ্ছে হেতাল, কেউ কিন্তু হেনতাল উচ্চারণ করবে না, ওটা হচ্ছে হেতাল, হেতাল গাছ দিয়ে। অ্যান্ড গরান ট্রিস এবং গরান গাছ দিয়ে। দ্য টু ব্রাদার্স এন্টার্ড দ্য ওয়াইল্ড ফরেস্ট। এন্টার প্রবেশ করলো, কি দুই ভাই কি করলো, সেই বন্য জঙ্গলটায় বা গভীর জঙ্গলটায় প্রবেশ করলো। দে ক্যারেড এমটি স্যাক্স। তারা বহন করেছিল, ক্যারেড মানে বহন করেছিল, এমটি মানে খালি, স্যাক্স মানে হচ্ছে বস্তা। তারা খালি বস্তা বহন করেছিল টু কালেক্ট সংগ্রহ করতে ড্রাই উড। কি বাবা, ড্রাই মানে শুকনো, উড মানে কাঠ, শুকনো কাঠ ফর ফুয়েল। ফুয়েল মানে তুমি জানোই জ্বালানি। বলছে তারা তাদের সঙ্গে শুকনো বস্তা ক্যারি করেছিল শুকনো কাঠ জোগাড় করার জন্য, সংগ্রহ করার জন্য। কেন, জ্বালানির জন্য। ক্লিয়ার? সাডেনলি হঠাৎ করে, দে হার্ড, কেউ কিন্তু হিয়ার্ড উচ্চারণ করবে না, এটা কিন্তু হার্ড। দে হার্ড তারা শুনতে পেল এ ডেফিনিং রোর। ডেফিনিং মানে হচ্ছে খুবই তীব্র আওয়াজ, ঠিক আছে, মানে কানে তালা বাজানোর মতন এক প্রকার আওয়াজ, ডেফিনিং। আর রোর মানে তোমরা জানো যে বাঘ বা সিংহের যে গর্জন হয় সেগুলোকে বলা হয় রোর। হঠাৎ করে তারা কি শুনতে পেলো, একটা তীব্র গর্জন শুনতে পেলো, ঠিক আছে, হারুম হুম হারুম করে একটা আওয়াজ শুনতে পেলো হঠাৎ করে। দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক, সেই জঙ্গলটা ছিল পুরো অন্ধকার। দ্য ডেন্স ট্রিজ, ডেন্স মানে হচ্ছে ঘন, সেই ঘন গাছগুলো ব্লকড আটকে দিচ্ছিল সানলাইট, সূর্যের আলোকে। দে আর অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার। অ্যাপিয়ার্ড মানে আবির্ভূত হওয়া। এবার আবির্ভূত হওয়া মানে কি, মানে সামনে আসা, বুঝতে পারলে? তাদের সামনে কি এলো, একটা হিউজ বিশাল বড় টাইগার এলো, বাঘ এলো। ইট ওয়াজ লার্জ, এটা ছিল বিশাল বড়। ইয়েলো হলুদ রঙের, উইথ ব্ল্যাক স্ট্রাইপস, যার উপর কালো কালো ডোরা কাটা দাগ কাটা ছিল। ওকে, বাঘটার বর্ণনা দিল। ইট লুকড আউট অফ গ্রে ইট লুকড আউট অফ গ্রে আইস অ্যাট সুবল অ্যান্ড মাদল। গ্রে মানে হচ্ছে ধূসর, সেই জিনিসটা তার ধূসর চোখ দিয়ে সুবল এবং মাদলের দিকে তাকালো। বারে মিয়া, বলছে বারে মিয়া। সুবল সেইড উইথ অ, এটা উচ্চারণ কি, অ, এ ডাব্লিউ ই, অ। সুবল বলল, ভয়, অ মানে হচ্ছে ভয়, ঠিক আছে, বলছে সুবল ভয়ের সঙ্গে বলল কি, বারে মিয়া, এরকম করে। কিপ কোয়াইট, চুপ থাকো চুপ থাকো।
মাদল said softly, মাদল খুব আলতো আস্তে আস্তে বলে, চুপ থাকো, ওকে, ডোন্ট চ্যালেঞ্জ হিম, তাকে চ্যালেঞ্জ করো না একদম, চ্যালেঞ্জ করলে কি হবে, ডাইরেক্ট রাম রাম সত্য হয়ে বাঘের পেটে। দ্য টাইগার পজড মানে কিছুক্ষণের জন্য থামা, সেই বাঘটা কিছুক্ষণের জন্য থামলো। হি গেভ দ্য ব্রাদার্স কোল্ড লুক মানে কি, শীতল চাহনি। এবার স্যার শীতল চাহনি মানে কি ঠান্ডা ভাবে তাকানো না, মানে আমরা নর্মালি মানুষের দিকে যেরকম তাকাই, আমি যদি এখন তোমার দিকে, এটা মানে কি দুঃখ, এটা মানে কি রাগ, আর আমি যে কথা বলছি এটা কি নর্মাল চাহনি, কোল্ড লুক, ঠিক আছে। বলছে বাঘটা তার দিকে শীতল চাহনি দিয়ে দেখলো, মানে কি নর্মালি দেখলো। দ্য ব্রাদার্স ওয়ার অ্যাফ্রেড, বলছে সেই দুইটি ভাই অ্যাফ্রেড, ভয় পেয়ে গিয়েছিল। বাট কিন্তু দে কেপ্ট দেয়ার কুল, কিন্তু তারা তাদেরকে ঠান্ডা রেখেছিল। দে স্টুড লাইক স্ট্যাচুস, মানে দাঁড়িয়ে ছিল কিরকম, লাইক স্ট্যাচুস মানে মূর্তির মতো একদম এরকম করে। দ্য টাইগার অ্যাম্বেলড অ্যাওয়ে, অ্যাম্বেলড মানে হচ্ছে স্বচ্ছন্দে চলাফেরা করা, ঠিক আছে, মানে নিজের ইচ্ছা মতো। বলছে বাঘটা কি করে, বাঘটা তারপরে নিজের ইচ্ছা মতো ঠিক ওখান থেকে চলাফেরা করতে লাগলো, মানে চলে গেল। রিলিভড অ্যাট লাস্ট, উফ, শেষ পর্যন্ত রক্ষা পাওয়া গেল। দে ফিল্ড দেয়ার স্যাক্স উইথ ড্রাই উড, তারা দে ফিল্ড মানে পরিপূর্ণ করাচ্ছে, এখানটা দেখিয়ে দিই, এখানটা খুব গোলায় তোমাদের, দেখে নাও। FELL আর FILL দুটোই কিন্তু আমাদের উচ্চারণ কিন্তু এক, কিন্তু মানে কিন্তু আলাদা। এটা কি, এই ফিল মানে কি আর এই ফিল মানে কি, এই ফিল মানে হচ্ছে অনুভব করা, তাই তো, অনুভব করা। আর এই ফিল মানে কি, যেটা তোমাদের বইতে আছে, দেখো দেখো FI, এই যে কোথায় গেল, এই যে FILL লেখা, এই ফিল মানে কি পরিপূর্ণ, কি বললাম পরিপূর্ণ। এবার পরিপূর্ণ মানে কি পুরো, আমরা যেটা বাংলায় পাতি বাংলায় বলি পুরো। এবার দেখো দুটো শব্দের উচ্চারণ কিন্তু একই, কিন্তু মানে আলাদা। তাহলে আমি যদি শিখিয়ে দিই, এখানটা মনে রাখবে, যেসব শব্দের উচ্চারণ এক কিন্তু মানে আলাদা, সেসব শব্দকে বলা হয় হোমোনিম। কি বলা হয় বাবা, হোমোনিম। নিম ফ্যামিলি তিন প্রকার আছে, সিনোনিম, অ্যান্টোনিম, হোমোনিম। তার মধ্যে হচ্ছে এই যে হোমোনিম, একই উচ্চারণযুক্ত বিভিন্ন মানের শব্দ, ঠিক আছে, ক্লিয়ার। দে ফিল্ড দেয়ার স্যাক্স, তারা তাদের বস্তাগুলো পরিপূর্ণ করলো বা ভর্তি করলো উইথ ড্রাই উড, কি দিয়ে, শুকনো কাঠ দিয়ে। দেন তারপরে দে সেইলড ব্যাক ডাউন দ্য রিভার, তারা আবার সেই নদীপথে ভ্রমণ করে ফিরে এলো। এখানে দুটো কথা বলেনি, কি কথা বলেনি, সুবল তো প্রথমবার গেছে, তো বাঘ দেখলে কি হবে বুঝতেই পারছো, তোমার স্মার্ট বয়, আমাকে বোঝাতে হবে না। সুবল ছেড়ে দিয়েছিল, তাই তো, কি আলু ভাতে ছেড়ে দিয়েছিল হলুদ হলুদ, তারপরে কি হয়েছিল, সুবল তো ধুতে পারেনি, ওই অবস্থা মাখামাখি করেই বাড়ি এসেছিল। এই দুটো বললে, আমি তোমাকে বলে দিলাম, ওকে। তো একটা ওয়ার্ড আলোচনা করে নিই। আচ্ছা, ওয়ার্ড কি বলেছে, ডেফিনিং মানে কি বললাম, খুব উচ্চস্বর, দেখো লেখা আছে ভেরি লাউড। ব্লক মানে কি আটকানো, স্টপড ফ্রম এন্টারিং। অ মানে কি বলেছে, ফিলিং অফ রেসপেক্ট অ্যান্ড স্লাইট ফিয়ার, কিছুটা ভয়। আচ্ছা, চ্যালেঞ্জ মানে কি বলেছি, অ্যান ইনভিটেশন টু সামওয়ান টু এন্টার ইন এ ফাইট, অর্থাৎ যুদ্ধ করার জন্য কাউকে ইনভিটেশন পাঠানো। পজ মানে কি কিছুক্ষণের জন্য থামা, স্টপ ফর এ ওয়াইল। অ্যাম্বলস মানে কি বলেছি, স্বচ্ছন্দে চলো বা নিজের মতন চলো, ওয়াক স্লোলি মানে আস্তে আস্তে চলা দিয়েছে এখানে। রিলিভড মানে কি বলেছি, রক্ষা করা, রিলিভড। কি বললাম, ফ্রিড ফ্রম ফিয়ার, সরি ফ্রিড ফ্রম ফিয়ার, ওকে, ক্লিয়ার। আজকে আমরা অ্যাক্টিভিটি 5 এবং অ্যাক্টিভিটি 6 কমপ্লিট করবো। চলো আমরা অ্যাক্টিভিটি 5টা কমপ্লিট করে নিই। আচ্ছা, কি করতে বলেছে, বলেছে অ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার, পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। আচ্ছা, ওই তোমাদের পাতি বাংলায় বলতে গেলে বাক্যগুলোকে সাজিয়ে লিখতে বলেছে প্রথমটা। আচ্ছা, প্রথম বাক্য কি হয়েছে, যারা গল্পটা ভালো করে শুনে তারা এমনি পারবে, দেখো কোনটা হবে, দে অ্যাপিয়ার্ড হিউজ, দে আর হ্যাপিয়ার্ড, এটা তো পরেই হবে। দে স্টুড লাইক স্ট্যাচু, এটাও পরে হবে। দে ক্যারিড এমটি স্যাক্স টু কালেক্ট ড্রাই উড ফর ফিউল, দেখি আমরা লাইনটা পড়ি। দ্য টাইগার দ্য ব্রাদার হার্ড, আচ্ছা দেখি প্রথম লাইনটা কি, এই যে দে ক্যারিড এমটি স্যাক্স টু কালেক্ট ড্রাই উড ফর ফুল, তাহলে আমাদের প্রথমটা কি হচ্ছে, এইটা হচ্ছে 1 নম্বর, ভেরি গুড। আচ্ছা, তারপরে 2 নম্বর কি হবে, স্যাক্সের পর কি এলো, এই যে সাডেনলি দে হার্ড এ ডেফিনিং রোর, হ্যাঁ ডেফিনিং রোর, তাহলে এটা কি হবে 2 নম্বর। 3 নম্বর কোনটা হবে, আচ্ছা তারপর কি, ডার্ক ফরেস্ট, আচ্ছা তারপরে এটা তারপরে আসছে, আচ্ছা
দেখি টাইগারের পার্টটা, তাই তো টাইগারের পার্টে হ্যাঁ, তারপর একটা হিউজ টাইগার এলো, তাহলে 3 নম্বর। আচ্ছা 4 নম্বর কি হবে? টাইগার দেখার পর কি হয়েছিল, তারা সে চলে দাঁড়িয়েছিল, তাই তো। আর 5 নম্বর যেটা পড়ে আছে, টাইগারটা নিজের স্বচ্ছন্দে চলে গিয়েছিল। ব্যাস, তাহলে হচ্ছে 3 4 1 5 2। ওকে, আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে। চলো আমাদের লাস্ট অ্যাক্টিভিটি 6 চলে যাই আমরা। তোমাদের সামনে আমি অ্যাক্টিভিটি 6টা ঢুকে দিচ্ছি, চলো আমরা করি। আজকে আমরা শুধুমাত্র প্রশ্ন উত্তর লেখাই শিখবো না, এমনকি এমন ভাবে শিখবো তুমিও শেখাতে পারবে। চলো দেখো কত সোজা নিজে নিজে উত্তর লেখা। গল্পটা আমরা পড়েছি, বলেছে হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট। ভেরি গুড। মানে কি? আচ্ছা আগে বাংলাগুলো বলে দিই। হুইচ মানে কি? হুইচ মানে হচ্ছে কোনটা বা কোনটি, যাই বলবে, ঠিক আছে। বা এখানে আছে, এখানে হুইচ ট্রিজ মানে কি হবে, এস আছে, তাহলে নিশ্চয়ই অনেকগুলো, তাহলে কি হবে কোন গাছগুলি। ডিড মানে এখানে ডিড মানে এটা পাস্ট টেন্স বোঝাচ্ছে। সুবল অ্যান্ড মাদল সি দেখেছিল ইন দ্য ফরেস্ট মানে বনে, তাহলে কোন গাছগুলো সুবল এবং মাদল সেই জঙ্গলে দেখেছিল। তাহলে কোন গাছগুলো, যদি আমরা বইটা পড়ি দেখো এই যে পাবো, এই যে দ্য গ্রাউন্ড ওয়াজ মাডি, দে ওয়ার সারাউন্ডেড বাই সুন্দরী হেতাল অ্যান্ড গরান ট্রিজ। তাহলে এই গাছগুলো তারা দেখেছিল। তাহলে কিভাবে লিখবো দেখো, খুব সোজা। প্রথমে কার বিষয়ে বলছে, সুবল অ্যান্ড মাদল, তাই তো। তাহলে লিখবো প্রথমে সুবল অ্যান্ড মাদল। আচ্ছা এবারে ডিড আছে, তাহলে ডিড থাকলে কি হয়, ডিড থাকলে আমরা জানি যে আমাদের প্রশ্নপত্রের যে মেইন ভার্ব সেটা পাস্ট টেন্সে কনভার্ট হয়ে যায়। তাহলে সিটা কি হয়ে যাবে, ভেরি গুড, স। ভেরি গুড। তাহলে সুবল অ্যান্ড মাদল স। এবারে কি দেখেছিল, লিখে নি তাহলে। এই যে প্রথমে দেখে দেখে লিখি, সুন্দরী কমা আর কি, হেতাল, আর কি করেছিল, অ্যান্ড গরান ট্রিজ, অ্যান্ড তো গরান, হ্যাঁ GORAN, গরান ট্রিজ। এবার যেটা পড়ে আছে ইন দা ফরেস্ট, দেখে দেখে লিখে দেবো, ইন দা ফরেস্ট। কঠিন? একদম সোজা। তারপরে একই রকম হোয়াট মানে হোয়াট এর বাংলা হচ্ছে কি। ওকে, তাহলে হোয়াট ডিড দে হিয়ার সাডেনলি, তাহলে তারা কি হিয়ার মানে শুনেছিল, হিয়ার মানে শোনা, তারা হঠাৎ করে কি শুনেছিল, তাহলে কি হবে, সাবজেক্ট কি এখানে দেটা, তাহলে লিখবো দে। আচ্ছা এবারে ডিড আছে, তাহলে কি হবে মেইন ভার্ব এটা, তাই তো। তাহলে কি হবে হার্ড, HEARD, হার্ড। আচ্ছা এবারে কি শুনেছিল, দেখো লেখা আছে যে দে হার্ড এ সাডেনলি, দে হার্ড এ ডেফিনিং রোড, তাই তো। তাহলে কি লিখবো, তাহলে ডেফিনিং রোড শুনেছিল, তাহলে DEAFENING, ডেফিনিং রোড সাডেনলি, যেটা বোঝাচ্ছে দেখে দেখে লিখে দেবো সাডেনলি। উত্তর শেষ। দে হার্ড, আচ্ছা এখানে এ লিখে দাও সব থেকে ভালো, একটি। দে হার্ড এ ডেফিনিং রোড সাডেনলি। ওকে, চলো 3 নম্বরটা আসি। হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক। আচ্ছা এই হোয়াই মানে কি, হোয়াই মানে হচ্ছে কেন। তাহলে হোয়াই দিয়ে প্রশ্ন থাকলে একটা স্ট্রাকচার শিখিয়ে দিচ্ছি, দেখে নাও। আচ্ছা বলছে হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক মানে কেন ছিল সেই জঙ্গলটি অন্ধকার। ডার্ক মানে কি, অন্ধকার আমরা জানি। তাহলে জঙ্গলটা কেন অন্ধকার ছিল বলো, কারণ সেই গাছগুলো সূর্যের আলোকে ঢেকে দিয়েছিল, তাই তো। আমরা কি জানি জঙ্গলে সূর্যের আলো না পড়লে কি আলো হবে, হবে না। ওই রকম গাছগুলো ঘন ছিল এবং ঘন থাকার ফলে সূর্যের আলো সেভাবে ঢুকছিল, ওই কারণে অন্ধকার হয়ে গেছিল। তাহলে কি লিখবো, সেম টু সেম। আচ্ছা এবার দেখে নাও, এবার সাজেস্ট কার সম্বন্ধে বলছে, দ্য ফরেস্ট সম্বন্ধে, তাই লিখবো দ্য ফরেস্ট। আচ্ছা এবারে যদি বি ভার্ব থাকে তাহলে বি ভার্বটাকে দেখে দেখে সাবজেক্টের পর বসিয়ে দেবো, ওয়াজ। এবারে যেটা পড়ে আছে ডার্ক, তাহলে আমাদের সাজানো হয়ে গেল। এবার যদি হোয়াই দিয়ে প্রশ্ন থাকে সেক্ষেত্রে সাজানোর পর মেন উত্তর লেখার আগে বিকজ লিখতে হয়, তাহলে কি লিখবো,
বিকজ, BECAUSE, বিকজ। এবারে মেইন উত্তর কি, বই দেখে দেখে লিখি, আজকে আমরা বই দেখে দেখে লিখবো, নেক্সট দিন না দেখে প্র্যাকটিস করবো। বিকজ এই যে দ্য ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট, তাই তো, চলো লিখে দিই। তাহলে লিখবো বিকজ দ্য ডেন্স, করাচ্ছি, করিয়ে নি, ট্রিজ হয়ে যাবে, একটাই আছে, blocked sunlight, because the forest was dark because the dense trees blocked sunlight. Okay, clear? চলো আমাদের চতুর্থ প্রশ্নে আসি। Why did the tiger amble away? Why মানে কি জেনেছি, কেন সেই বাঘটা amble স্বচ্ছন্দে চলে গিয়েছিল, কেন চলে গিয়েছিল, এটা আমি উত্তরটা লিখিয়ে দিয়েছি, ভালো করে জেনে নাও। এটার উত্তর হচ্ছে, প্রথম কথা তারা তো চ্যালেঞ্জ করেনি, দ্বিতীয় কথা কি ছিল, তারা তারা স্ট্যাচুর মতন দাঁড়িয়েছিল, এই তো তাদের উত্তর, মেইন উত্তর। প্রথম কথা তারা বাঘটাকে চ্যালেঞ্জ করেনি, দ্বিতীয় কথা হচ্ছে তারা স্ট্যাচুর মতন দাঁড়িয়েছিল, তাই বাঘটা বুঝতে পারেনি, তাই তো। তাহলে আমরা সোজা করে একদম সোজা ভাষায় উত্তর লিখবো। তাহলে এখানে সাবজেক্টকে দ্য টাইগার, তাই লিখি দ্য টাইগার। দেখো লেখাটা শিখে নাও। আচ্ছা, ডিড আছে, ডিড থাকলে কি হবে, এই অ্যাম্বেলটা আমাদের ভার্ব, তাহলে কি হয়ে যাবে, অ্যাম্বেলড, অ্যাম্বেল যেটা পড়ে আছে, অ্যাওয়ে। ওয়াই আছে বলে বিকজ, আমরা কি মুখস্থ করছি না, আমরা বুঝে বুঝে লিখছি। এবারে বিকজ কেন, এই যে এবার এখান থেকে বিকজ তারা, দে, আচ্ছা দে তারা চ্যালেঞ্জ করেনি, তাই তো, মানে এটা ডিড পাস্ট টেন্সে, তাহলে আমাদের পাস্ট টেন্সে উত্তর লিখতে হবে। তাহলে দে ডিড নট চ্যালেঞ্জ, CHALL, ইএন তো দেখি, হ্যাঁ ইএন, চ্যালেঞ্জ হিম মানে বাঘটাকে। দ্য টাইগার অ্যাম্বেলড অ্যাওয়ে বিকজ দে ডিড নট চ্যালেঞ্জ হিম, এবং তারা কি করেছিল, এবং তারা দাঁড়িয়েছিল, দে স্টুড, সব পাস্ট টেন্সে, দে স্টুড কিরকম, লাইক মূর্তির মতন, স্ট্যাচুস, TUES, স্ট্যাচুস। The tiger ambled away because they did not challenge him and they stood like statues. Full stop. বুঝতে পারলে? কিছু কঠিন? কিচ্ছু কঠিন, হ্যাঁ একটু অসুবিধা হচ্ছে লিখতে, কিন্তু দেখবে তুমি দু তিনবার লেখো, একদম ক্লিয়ার হয়ে যাবে, কিচ্ছু নেই প্রশ্নপত্রে। একবার আলোচনা করে দিয়ে একবার। প্রথমটা কি বলেছে, হুইচ ট্রিজ ডিড সুবল এন্ড মাধু সি ইন দ্য ফরেস্ট। তাহলে প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা সাবজেক্ট লিখেছি, ডিড আছে বলে কি করেছি, সাবজেক্টটার এই তোমার ভার্বটা পাস্ট ফর্ম করেছি। তারপরে মেইন উত্তরটা সুন্দরী, হেতাল এন্ড গরান, এখান থেকে এইটুকুনি মেইন উত্তর আমরা লিখলাম, বাদ বাকি যে ইন দ্য ফরেস্ট দেখে দেখে লিখে দিলাম, ক্লিয়ার। তারপরে 2 নম্বর, হোয়াট ডিড দে হিয়ার সাডেনলি, তারা কি শুনতে পেরেছিল, তাহলে দে হার্ড, দে সাবজেক্ট, হিয়ারটা ডিটেলস বলে হার্ড হয়ে গেল, কে কে, এ ডেফিনিং রোর, এইটুকুনি খালি আমরা লিখলাম, এই যে এ ডেফিনিং, এখানে দেখে দেখে লিখলাম, বাদ বাকি সাডেনলি, ব্যাস হয়ে গেল, যা আছে এই সাডেনলি বসে গেল। তারপরে হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক, কেন সেই জঙ্গলটা অন্ধকার ছিল, তাহলে কেন অন্ধকার ছিল, তাহলে হোয়াই আছে, তাহলে বিকজ করতে হবে, তাহলে সাবজেক্ট লিখলাম, বি ভার্ব থাকলে বি ভার্ব বসিয়ে দেবো, যেটা পড়ে আছে লিখবো, হোয়াই আছে বলে বিকজ করলাম, তারপরে মেইন উত্তর, দ্য ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট, ব্যাস উত্তর শেষ, বই দেখে দেখে, ক্লিয়ার। আচ্ছা 4 নম্বর, হোয়াই ডিড দ্য টাইগার অ্যাম্বেল হবে, এটাও সোজা, হোয়াই ডিড দ্য টাইগার অ্যাম্বেল হবে, কেন বাঘটা চলে গেছিল স্বচ্ছন্দে, তাহলে সাবজেক্ট দ্য টাইগার, আচ্ছা ডিড আছে বলে অ্যাম্বেলড হয়ে গেল, যেটা আছে লিখে দেবো অ্যাম্বেল অ্যাওয়ে। আচ্ছা তারপরে হোয়াই আছে বলে বিকজ গেল, তারপরে তারা চ্যালেঞ্জ করেনি, আচ্ছা এটা যেহেতু আমাদের পাস্ট টেন্সে, আমাদের পাস্ট টেন্সে উত্তর লিখতে হবে, তাহলে দে ডিড নট চ্যালেঞ্জ হিম, আর কি করেনি, অ্যান্ড এবং দে স্টুড লাইক স্ট্যাচুস, তারা মূর্তির মতো দাঁড়িয়েছিল, ক্লিয়ার। ব্যাস খালি এখান থেকে এইটুকুনি খালি মুখস্থ করলে ক্লিয়ার। মুখস্থ করতে ধরো দুবার পড়লেই তোমাদের হয়ে যাবে, তোমরা নিজে লিখতে পারবে, বাংলা ট্রান্সলেশন করার চেষ্টা করবে, তোমরা এমনি পারবে। ওকে, তাহলে আজকের ভিডিওটা আমি এইটুকুনি করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ভালো লাগলো অবশ্যই কমেন্টে বলবে, এবং যদি কোথাও বুঝতে না পেরে থাকো তাহলে সেটাও তোমরা কমেন্টে বলো, আমি পরবর্তী ভিডিও তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করবো। আর যারা আমার কাছে ভর্তি করেছে আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে সরাসরি আমার এখানে ভর্তি হতে পারো। ওকে, আর
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টও করতে বললাম, বন্ধু বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করবে যাতে তারাও সহজে এরকম ইজিলি ইংরেজি শিখতে পারে। ওকে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে মোটিভেশন পাওয়া যায় তোমার জন্য আরো ভালো ভালো ভিডিও করার জন্য। তাহলে আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।